হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো যে এখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড প্রিপারেশন দেওয়া হয়। বহুদিন ধরেই তোমাদেরকে আমি এইভাবে প্রিপারেশন দিয়ে যাচ্ছি, কিন্তু নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে একদম রুটিন ওয়াইজ বিষয়গুলো দেওয়া হচ্ছিল না। তো আজকে থেকে আমি চেষ্টা করব আমার পোর্শনের যে বিষয়গুলো মানে পলিটি, ইকোনমি, হিস্ট্রি এবং আদার্স আরও যা রয়েছে তার সাথে সাথে যে আনুষঙ্গিক যে ফ্যাক্টসগুলো আমাদের পড়া দরকার রেগুলার বেসিসে, সেগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো আজকে কথা না বাড়িয়ে চলো শুরু করে দিন। ন্যাশনাল ভোটার্স ডে 25th জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালিত হয়, ঠিক আছে? এই যে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রসপেক্টে কতটা ইম্পর্টেন্ট এবং আদার্স এর পুরো ইতিহাস কি, এর সিগনিফিকেন্স কি, এর অবজেক্টিভ কি, এগুলো সব আজকে আমরা ধরে ধরে দেখব। তো চলো প্রথমেই আমরা ন্যাশনাল ভোটার্স ডে সম্পর্কে শুরু করে দিই। ইন্ডিয়া মার্কস ইটস 15th ন্যাশনাল ভোটার্স ডে এনভিডি টুডে, January 25, 2025, celebrating the power and importance of every vote in strengthening the democratic fabric of the nation. আচ্ছা, আমাদের দেশের ডেমোক্রেসিকে স্ট্রং করার জন্য আজকের দিনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। দিস অ্যানুয়াল অবজারভেন্স commemorates the establishment of the Election Commission of India and highlights the critical role of voters in sustaining democracy. আমরা প্রত্যেকে কিন্তু একটা বিষয় ভালো করেই জানি যে আমরা গণতন্ত্রে বসবাস করি। তো সেক্ষেত্রে আমাদের আজকের দিনটা মানে 25শে জানুয়ারি ভীষণ ইম্পর্টেন্ট। আমরা জানি আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো সেখান থেকে দেখতে গেলে 25শে জানুয়ারির গুরুত্ব কিন্তু ভোটার্স দিবস হিসেবে খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু আমাদের দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই 25শে জানুয়ারি 2025 আজকের দিনটা তোমাদের জন্য কেন, পুরো দেশবাসীর জন্য ইম্পর্টেন্ট। এবার 25শে জানুয়ারির যে ঐতিহাসিক গুরুত্ব এবং তার আগে এবং পরে কি ঘটেছিল সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। তার আগে আমরা দেখে নিই যে এবছরের থিম কি রয়েছে। দিস ইয়ার্স থিম নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। বলছে মানে ভোটিংয়ের মতো আর কি কিছুই নেই, আই ভোট ফর শিওর, আমি অবশ্যই ভোট দেবো। মানে এই থিমটা তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রসপেক্টে দেখো তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। কন্টিনিউ দ্য এমফ্যাসিস অন পার্টিসিপেটরি ডেমোক্রেসি, ইট এনকারেজেস ভোটার্স টু টেক প্রাইড ইন এক্সারসাইজিং দেয়ার রাইট অ্যান্ড ডিউটি টু ভোট। এটা কি করছে? ভোটারদের এনকারেজ করছে টু টেক প্রাইড ইন এক্সারসাইজ দেয়ার রাইট অ্যান্ড ডিউটি। ভোট দেওয়া যে আমাদের একটা রাইট, একটা ডিউটির মধ্যে পড়ে, এটা কিন্তু এই থিমটা সেটাকে এনকারেজ করছে। দি থিম resonates across national, state, district and local level, inspiring citizens to recognize the transformative power of their vote. এই থিমটা কি বলতে চাইছে? শুধুমাত্র ন্যাশনালের তরফ থেকে নয়, একেবারে স্টেট, ডিস্ট্রিক্ট, লোকাল লেভেল সমস্ত স্তরে যাতে এটাকে একটা পাওয়ার হিসেবে, ভোটিং পাওয়ার হিসেবে মানুষ দেখে এবং জনতাকে বা জনগণকে যাতে ভোটমুখী করানো যায়, সেই জন্য এমন ধরনের একটি থিমকে বেছে নেওয়া হয়েছে আজকের দিনের জন্য, এই বছরের জন্য। নেক্সট আমরা দেখব ন্যাশনাল ভোটার্স ডেতে কি বলা হচ্ছে। দিস ইয়ার্স এনভিডি holds special importance as it follows the 2024 Lok Sabha election, the largest democratic exercise in the world. The significance is further amplified by India's total electorate approaching the 100 crore mark, with the electoral data phase standing at 99.1 crore voter as of now. তার মানে এটা কিছুই না, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই বছর আমাদের যে এনভিডি একটা স্পেশাল ইম্পর্টেন্টকে ফলো করেছে, যেটা কিনা 2024 লোকসভা ইলেকশনের দিকে তাকিয়ে এই বিষয়টাকে গঠন করা হয়েছে। এই যে লার্জেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ চলছে ইন্ডিয়াতে, আমরা তো সবাই জানি যে ইন্ডিয়া সব থেকে বড় গণতন্ত্র, তাই তো? তো এই সিগনিফিকেন্সটা যাতে আবার ইন্ডিয়া একটা টোটাল ইলেকট্রাল অ্যাপ্রোচের মাধ্যমে অ্যাম্প্লিফাইড করতে পারে, সেই বিষয়টাই কিন্তু এখানে দেখা হচ্ছে। বলছে দি ইলেকট্রাল রোলস রিভিল নোটেবল মাইলস্টোনস। এই যে ইলেকট্রাল রোলসগুলো রয়েছে, এটা
কিছু মাইলস্টোন যেটা আর কি মানে লক্ষ্য করার মতো বা নোট করার মতো সেটাকে কিন্তু ছুঁয়েছে। যেমন 21.7 crore ইয়ং ইলেক্টর এজ 18 to 29, মানে দেখা গেছে যে প্রায় 21 কোটির বেশি ইয়ং নতুন ভোটার যাদের বয়স হচ্ছে 18 থেকে 29, তার মানে বোঝাই যাচ্ছে যে মানুষজনকে ভোটমুখী করা গেছে। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ইলেকটোরাল জেন্ডার রেশিও ফ্রম 948 to 954, তার মানে দেখা গেছে 2024 থেকে কিন্তু 2025 যে রেশিওটা জেন্ডার রেশিও বলা যায়, ভোট দেওয়ার জেন্ডার রেশিও, সেটা 948 থেকে 954 দিকে ঝুঁকেছে। এটা আমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা কি দেখব, হিস্ট্রি। এই যে আজকের দিনটা, যে দিনটা নিয়ে আমরা পড়ছি, যে দিনটা আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে, আমাদের ডাব্লিউবিসিএসে আসে, ইউপিএসসিতে ডিটেলে রয়েছে, সেই দিনটার ইতিহাসটা কি। অবজার্ভড অ্যানুয়ালি সিন্স 2011, এটাকে অবজার্ভ করা হচ্ছে 2011 থেকে। ন্যাশনাল ভোটার্স ডে কোয়েনসাইডস with the foundation day of the Election Commission of India, which was established on January 25, 1950। এখান থেকে তোমাদের আরেকটা কোয়েশ্চেন বেরিয়ে গেল, বলছে যে 2011 থেকে তো এই দিনটা ন্যাশনাল ভোটার্স ডে অবজার্ভ করা হচ্ছে, কিন্তু এটা কোন দিন অবজার্ভ করা হচ্ছে? আজকের দিনে 1950-এ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের দিনটাকে কিন্তু মাথায় রেখে ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয়। The day gains additional significance as it is celebrated just before Republic Day, যেটা আমি আগেই বলছিলাম যে এটা একটা নতুন গুরুত্ব পেয়েছে, স্পেশালভাবে একটা গুরুত্ব পেয়েছে, কারণ প্রজাতন্ত্র দিবসের আগের দিনই কিন্তু এটা পালিত হচ্ছে। এমফাসাইজিং দি ডেমোক্রেটিক প্রিন্সিপালস এনশ্রিন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান অনুসারে আমাদের যে গণতান্ত্রিক যে প্রিন্সিপালসগুলো রয়েছে সেগুলোকে এমফাসাইজ করছে, বা সেগুলোকে আরও বিশেষ একটা সংজ্ঞা দিচ্ছে, বা সেগুলোকে আরও ভালোভাবে এক্সপ্লেন করছে আজকে দিনটা, এই ন্যাশনাল ভোটার্স ডে। ওকে, তার সাথে এখানে আমি আরেকটা যেটা বললাম এটাও মনে রাখবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু 25শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, ইট ইজ দ্য ফাউন্ডেশন ডে অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ আজকের দিনের এই ন্যাশনাল ভোটার্স ডের কি অবজেক্টিভ রয়েছে। দ্য প্রাইমারি এইম অফ ন্যাশনাল ভোটার্স ডে ইজ টু আন্ডারলাইন দি সার্ট্রেলরি অফ দ্য ভোটার অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস। মানে এই যে আজকের ভোটার্স ডে মানে কি, আমরা তো প্রথম থেকেই বুঝতে পারছি যে অনেক মানুষ আছে, দেখবে আমরা আশেপাশে দেখতে পাই, দূর কি ভোট দিতে যাবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে এখন অনেকে চলে। তো সেই জন্য এই দিনটার গুরুত্ব হলো মানুষকে এই সচেতনতাটা জাগানো যে এটা তোমার দায়িত্ব, এবং যখনই কোনো রকম ভোট অনুষ্ঠিত হবে, ভোটদান প্রক্রিয়া, তখন তোমাকে সেই ভোটমুখী হতে হবে। এইটা হচ্ছে মেন কথা। তো এই দিনটা ফোকাস কিসের ওপর করছে? The day focuses on raising awareness about the importance of the voting. এটা কোন দিকে সচেতনতা জাগাচ্ছে? ইম্পর্টেন্স, একটা ভোটের গুরুত্ব কি সেই দিকে কিন্তু মানুষকে সচেতন করছে। প্রমোটিং ভোটার রেজিস্ট্রেশন স্পেশালি অ্যামং ইয়ং টার্নিং 18, যাদের 18 বছর বয়স হয়ে যাচ্ছে তাদেরকে একটা নতুন রেজিস্ট্রেশন, তাদের যাতে ভোটার আইডি কার্ড হয়, সেই দিকে আর কি মানুষকে নিয়ে যাওয়া। এনকারেজিং ইনফর্মড ভোটিং অ্যান্ড পার্টিসিপেশন ফ্রম অল সেকশন অফ সোসাইটি। আমরা সংবিধানে পড়েছি যে কাস্ট, ক্রিড, সেক্স বা আরও ধর্ম, বর্ণ, জাতি, যে কোনো কিছু নির্বিশেষে আমরা প্রত্যেকটা প্রক্রিয়াতে সবাইকে, সব সেকশনকে ইনক্লুড করাবো। সেক্ষেত্রে এই ভোটিংও, রাইট টু ভোট রয়েছে আমরা জানি সংবিধানে। তো এই রাইট টু ভোটটা কিন্তু অল সেকশনস, সমাজে যত রকম সেকশনস রয়েছে সবার আর কি দেওয়ার অধিকার রয়েছে, এবং তাদেরকে এনকারেজ করাও কিন্তু এই দিনটার কর্তব্য, বা এই দিনটার ফোকাসে কিন্তু এই বিষয়গুলো থাকে। By fostering awareness about the electoral process, including polling, counting and registration, the day empowers citizens to actively contribute to India's democracy. আবার বললাম যে ইলেকট্রাল প্রসেসের সম্পর্কে মানুষকে সচেতনতা দেওয়া, সেখানে পোলিং কী করে হচ্ছে, কাউন্টিং কী করে হচ্ছে, রেজিস্ট্রেশন কী করে হচ্ছে, এই দিনটা কী করে সিটিজেনদের এম্পায়ার করছে যে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে, ভারতের সংবিধান বজায় রাখতে, ভারতের গণতন্ত্রকে বজায় রাখতে তাদের কন্ট্রিবিউশন কতটা, এই সমস্ত বিষয়টাকে নিয়েই কিন্তু আজকের দিনটা
নেক্সট কি বলছে, সিগনিফিকেন্সটা আমরা পড়বো, গুরুত্ব কী সেটা পড়বো, এনকারেজিং ইউথ পার্টিসিপেশন, এগুলো আলাদা করে কিছু বলবো না, আমি শুধু এই মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি। ভিতরে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা একটুখানি দেখে নিও, তো আমি একবার করে একটু বলে দিচ্ছি, এগুলোকে এক্সপ্লেন করার কিছু নেই। আগেই বললাম যে ইউথ যারা রয়েছে, নতুন জেনারেশন, তাদেরকে এনকারেজ করা, ওরা ফোকাস করছে এনরোল এবং এম্পাওয়ার করতে নতুন ভোটারকে যাদের 18 বছর বয়স হয়ে যাচ্ছে, এবং কিসের মাধ্যমে, ইপিআইসি। ইপিআইসি মানে আমরা যেটাকে বলছি ভোটার আইডি কার্ড, যেটাকে মানে এমনি মানে আমাদের অফিসিয়াল ভাষায় বলা হয় ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড। তো ইপিআইসি এটা তৈরি করার আগে কিন্তু আমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসিডিউর এগুলোর মধ্য দিয়ে যেতে হবে। আর এরপরের যে পার্টটা আমরা মানে পড়বো, যে প্রমোটিং ইন তোমার হচ্ছে গিয়ে প্রমোটিং ইনকালসিভিটি দি ইভেন্ট প্রমোট ভোটার পার্টিসিপেশন অ্যাক্রস অল ডেমোগ্রাফিক্স ইরেসপেক্টিভ অফ কাস্ট, জেন্ডার অর সোশিও ইকোনমিক স্ট্যাটাস। মানে আমার 10 টাকা ইনকাম আর কারোর 100 টাকা ইনকাম বলে এ ভোট দিতে পারবে, ভোট দিতে পারবে না, এটা নেই। যেটা আমি বললাম যে আমরা সংবিধানকে তো মানে কী বলবো, সংবিধানকে বাদ দিয়ে তো, সংবিধান তো আমাদের সমস্ত সমস্ত অ্যাক্ট সব কিছুর ফাদার। তো সংবিধানেই যখন বলা রয়েছে যে সব কিছু নির্বিশেষে রাইট টু ভোট, তো সেখানে একমাত্র 18 বছর হয়ে গেলেই সব কিছু নির্বিশেষে যে আমাদের ইনক্লুসিভিটিটা বাড়াতে হবে, সেটাও কিন্তু এই 25 জানুয়ারির একটা আলাদা সিগনিফিকেন্স। তো নেক্সট আমরা কি দেখে নিই, সেলিব্রেটিং ডেমোক্রেসি। ডেমোক্রেসিটাকে সেলিব্রেট করার জন্য কিন্তু এই ডেট 2025 বলে নয়, 25শে জানুয়ারির মাহাত্ম্য অনেকটা বেশি। তো সেলিব্রেটিং ডেমোক্রেসির এই জায়গাটা একটু দেখে নিই। আচ্ছা, তোমাদের এরকম ডিটেলে নোটসটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে ডাব্লিউবিসিএস ডিসক্রিপটিভ হয়ে যাচ্ছে এবং ইউপিএসসি তো রয়েইছে, এবং এত ডিটেলে পড়াবার কারণই হলো একদম ভেতর থেকে যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এসএসসি, সিজিএল, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং আদার্স যে কোনো কম্পিটিটিভে, এছাড়া আরও অনেক ডাব্লিউবিজিএসও রয়েছে, এর আনুষঙ্গিক অনেক এক্সট্রা এক্সামও থাকে, যে এক্সামগুলোর জন্য এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো বাংলাতে আমার মনে হয় না এইভাবে বেঙ্গলে কোনো চ্যানেল রয়েছে যে চেষ্টা করছে যে তোমাদেরকে এইভাবে ধীরে ধীরে পুরো বিষয়গুলো ডিটেলে পড়ানোর। তো তোমরা আমার পাশে থাকো। আমার এই চ্যানেলের মাধ্যমে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, আর তোমার হচ্ছে গিয়ে আমাদের জিওগ্রাফি, জিকে, তারপর জেনারেল যে বিষয়গুলো, জেনারেল স্টাডিজ যেটাকে বলা হয়, এই বিষয়গুলো, বাংলা, বেঙ্গলি কম্পালসারি, বেঙ্গলি অপশনাল, এগুলো সম্পর্কে গাইডেন্স দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হয়, এবং শর্টসের মাধ্যমে তোমাদের পড়াশোনার একটু বাইরে যে আননোন ফ্যাক্ট, অজানা তথ্য তোমাদেরকে দেওয়া হয়। তো চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমাদের 4টি, কলকাতা, হুগলি, হাওড়া আর রামপুরহাট, বীরভূম, এই 4টি জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে। যে জিএস পেপার, অনলি জিএস পেপার এখানে কিন্তু পড়ানো হয়। তো আমার চ্যানেলে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, অনলাইন অফলাইন সমস্তটা ক্লাসের ব্যবস্থা রয়েছে। আর অভিজ্ঞ ডাব্লিউবিসিএস অফিসার, লয়ার্স এবং বিভিন্ন আর কি স্বনামধন্য মানুষ, তারা এখানে খুব স্বল্প অর্থের বিনিময়, স্বল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদেরকে তৈরি করার চেষ্টা করা হয়। অনেক সংগঠনেরই আর কি প্রকাশ থাকে, বিকাশ থাকে না, কিন্তু আমাদের বিকাশটা নিভৃতে হয়, প্রকাশটা অত নয়। তো আমার স্টুডেন্টদের রিকোয়েস্টেই আমি চ্যানেলটিকে যথাসম্ভব চালানোর চেষ্টা করি। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটি, আর যদি তোমরা ক্লাস করতে ইচ্ছুক হও, তাহলে 8617784669 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই চ্যানেলটিকে ফলো করে কিন্তু তোমরা পাশে থাকো। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ক্লাস নিয়ে, নতুন আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো।